ফিরে ফিরে চায় দেখো আর নয়নে প্রভু ফিরে ফিরে চায় আর নয়নে প্রভু ফিরে ফিরে চায় সুরধনের কিনারা সোনার নপুর দিয়া নাচিন আমার গৌরাঙ্গরা দেখো সুরধনের কিনারায় সোনা নপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গরায় দেখো নাচে আমার গৌরাঙ্গরায় কব নাচে আমার গৌরাঙ্গরায় নাচে আমার গৌরাঙ্গরায় ওরে নাচিন আমার হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল আমার গৌরাঙ্গরা ওরে নাচিন গৌরাঙ্গরা জয় গৌর। তাহলে কি হচ্ছে মা সোনার গৌর তিনি আজকের সুরধনী গঙ্গার তীরে হরিনাম প্রচার করেছিলেন প্রত্যেক জীবের কথা চিন্তা করে। তো সেই নামকে পাথে করে আমরা এসেছি মধুময় বৃন্দাবনে। ছোট্ট করে একটি বিষয়ের মধ্যে আমরা চলে যাব, একটি বিষয় আমরা রেখে তার মধ্য দিয়ে তথ্য এবং তত্ত্ব আমরা দুটোই আস্বাদন করব। তো চলুন, আমার যে যে বিষয়গুলো জানা আছে তার মধ্য থেকে আমি বলছি, তো সেগুলোর মধ্য থেকে আপনারা যেটা শ্রবণ করবেন আমি সেই বিষয়টি আপনাদের কাছে পরিবেশন করব। আমার যেমন জানা আছে শ্রীমতী রাধারানীর বাসর সজ্জা, ভক্তকবি জয়দেব, ধরাদ্রোণ, দুঃখা কৃষ্ণদাস, সুদেব ডাকাত, মাটির গৌর, নরমেধ যজ্ঞ, সূর্যদাস সরখেলের মরামের বিয়ে, রঘুনাথ গোস্বামী, ভক্ত কালীয় দমন, ভক্ত সুদামা, এর মধ্য থেকে আপনারা যেটা আস্বাদন করবেন সেই বিষয়টি আপনাদের কাছে আমি পরিবেশন করব। যারা হরিব একটু সিদ্ধান্ত করে আমায় জানিও। নিতাই গৌর হরি বল। হোলে বাজে হোলে বাজে সবাই করতালি দিয়ে গাইব রাধারি না গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম হরি বল। হোলে বাজে আহা, হোলে বাজে করতালে বাজে গাইব রাধারি না গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম মুখে গাইব রাধার নাম মুখে গাও কৃষ্ণ নাম রাধে রাধে ও রাধার নাম মুখে গাও কৃষ্ণ নাম হরি বল। সংসারে মায়ায় মত হয়ে ভুলে রইলি সারাক্ষণ সারাক্ষণ একের বিনে হরি বিনে কে আছে মোর মন সংসারে মায়ায় মত হয়ে ভুলে রইলি সারাক্ষণ সারাক্ষণ হরি বিনে হরি বিনে কে আছে মোর মন মুখে গাইব রাধার নাম মুখে গাও কৃষ্ণ হরি বল নাম। হরি বল। মুখে গাইব রাধার নাম মুখে গাও কৃষ্ণ নাম হোলে বাজে হোলে বাজে করতালে বাজে গাইব রাধারি নাম গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম মুখে গাইব রাধার নাম মুখে গাও কৃষ্ণ নাম মুখে গাইব রাধার নাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মুখে গাইব রাধার নাম মুখে গাও কৃষ্ণ নাম মুখে গাইব রাধার নাম মুখে গাও কৃষ্ণ নাম মুখে গাইব রাধার নাম মুখে গাও কৃষ্ণ নাম যে রাধে, তা আমরা যে নীলার সিদ্ধান্তে আমরা পৌঁছেছি সেটি হলো ভক্ত কবি জয়দেব গোস্বামী। আজকের আমরা যে নীলা আস্বাদন করব সেটি হলো ভক্ত কবি জয়দেব গোস্বামী। আচ্ছা,
আমরা তো সবাই বোধহয় জানে জয়দেবের বাড়িটা কোথায়। কি মায়েরা, জয়দেবের বাড়ি কোথায় গো? সবাই তো জানা আছে, একটু মনে স্মরণ করে দেখো কোথায়। বনভেড়া। না, আমার বাবারা বলবে না, মায়েরা বলবে না। বলতে আপনাদের বলতে হবে না, আপনারা জানেন তো। দেখি মায়েরা সিরিয়াল কতটা ভালোবাসে আর কতটাই কীর্তন ভালোবাসে। ওই তো জানে বলে বলছে বাড়ি বনভেড়া। কোথায়? বনভেড়ার জয়দেবের বাড়ি। হরি বল। জয়দেবের বাড়ি কোথায়? বীরভূম জেলা, তাই না? যেটা পৌষ সংক্রান্তি থেকে মেলা শুরু হয় বাবা, তীর্থস্থান হয়েছে। কারণ সেখানে এমন একজন ভক্ত বসবাস করছে যার নাম হলো ভক্ত জয়দেব। হ্যাঁ গো মা, সেই জয়দেব ভক্ত হয়েছিলেন, কিন্তু তার জীবনে এত কষ্ট, এত দুঃখের মধ্য দিয়েও আমার গোবিন্দকে ভজনা করেছিলেন। তো চলুন আমরা সবাই মিলে সেই জয়দেবের কথা সাধন করি। অগ বীরভূম জেলার অন্তর্গত কেন্দুবিল্ল গ্রাম। বীরভূম জেলার অন্তর্গত কেন্দ্রবিল্ল গ্রাম। বীরভূম জেলার অন্তর্গত কেন্দুবিল্ল গ্রাম। বীরভূম জেলার অন্তর্গত কেন্দ্রবিল্ল গ্রাম। তথায় বসতি করে ভোজদেব যাহার নাম। ওর তথায় বসতি করে ভোজদেব যাহার নাম। অবয়তে নিষ্ঠাবান তারা কৃষ্ণ পরায়ণ। অতি নিষ্ঠাবান তারা কৃষ্ণ পরায়ণ। আবার নিরবধি নিরন্তর করিতেন ভজন। নিরবধি নিরন্তর করিতেন কীর্তন। সদাই ভজনা করিত। ভজনা করিত। বাবা কৃষ্ণ কৃপা করো বলে ভজনা করিত। ওর কৃষ্ণ কৃপা করু বলে ভজনা করিত। বীরভূম জেলার অন্তর্গত কেন্দুবিল্ল গ্রাম, তথা এই বসতি করে ভোজদেব যাহার নাম। ভোজদেব যাহার নাম। অতি নিষ্ঠাবান তারা কৃষ্ণ পরায়ণ। কৃষ্ণ পরায়ণ। আর নিরবধি নিরন্তর তারা করিতেন ভজন সাধন। ভজন সাধন। বাড়িটা কোথায়? বীরভূম জেলার অন্তর্গত কেন্দুবিল্ল গ্রামে বসবাস করতেন কে? ঠাকুর ভোজদেব, তদীয় পত্নী হলেন বামাদেবী এবং ভোজদেবের ছোট ভাই হলো নিরঞ্জন। মায়ের নাম হলো, অর্থাৎ কাকিমার নাম হলো মায়াদেবী। একই সঙ্গে কালাতিপাত করতেন বাবা। কিন্তু জানেন মা, সংসারে কালক্রমে বড় ভাই থেকে ছোট ভাই আলাদা করে সংসার করেছে। এদিকে হলো কি মা, সংসার করছে বটে, বড় ভাই দিনাতিপাত নগরে ভিক্ষান্ন করে, ভিক্ষা লব্ধা চাল ডাল যাহা কিছু নিয়ে আসে তাহাই আমার গোবিন্দ চরণে নিবেদন করে প্রসাদ সেবা করে। তাহলে ভগবানকে দিয়ে খেতে কয়, না দিয়ে খেয়ে যদি আমরা খাই বাবা, শাস্ত্রে বললেন সেগুলো চুরি করে খাওয়া হয়। তাহলে ভগবানকে দিয়ে সেবা পেতে কয়। তো আজকে সেই ভক্ত অর্থাৎ ভোজদেব ঠাকুর তদীয় পত্নী বামাদেবী প্রতিদিন ভগবানের চরণ তলে বসে ভগবানকে ভোগ নিবেদন করতেন আর ভগবানের কাছে জানাতেন, গিরি ধারি গোপালী ব্রজ গোপ দুলাল অপরূপ নীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল গোপাল অপরূপ নীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ নীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল
তরুণ তোমার গিরিধারী গোপাল। ওগো বিশাখার কাছে তুমি চির নিরূপম। হে রাধা মাধব, শ্রী রাধার হৃদয়ে তুমি প্রেমের কৃপণ। ওরে বিশাখার কাছে তুমি ওরে চির নিরূপম। শ্রী রাধার হৃদয়ে তুমি প্রেমের কৃপণ। ওগো শ্রীদাম সুদাম সখা যত না রাখাল। ওরে সীতাম সুদাম সখা যত না রাখা। আর অপরূপ লীলা তব তরুণ তোমার ধারী গোপাল। ব্রজ তুলা অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল। যশোদার কাছে তুমি ছিলে ননিছ। নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। হরি যশোদার কাছে তুমি হরি বল হরি বল হরি বল। ওগুণ নিজ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। অগণিতাই সারথে তুমি যাদব রাখাল। ওরে নিতাই সারথি তুমি যাদব রাখা। আর অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল। ব্রজ গোপদুল অপরূপ নীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল। অপরূপ নীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল। গিরিধারী গোপাল গিরিধারী গোপাল। ভগবানের আতুল চরণে বসে বসে মনের প্রার্থনা জানায়। প্রতিদিন ভগবানের কাছে বসে ভজন করে মা। কিন্তু দুঃখটা কোথায় জানো? বহুদিন সংসার করলাম, স্বামীর কাছে কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, কোন জন্মে কি অপরাধ করেছি বলতে পারো স্বামী? কেন পেলাম না একটি সন্তান? স্বামী ভোজদেব ঠাকুর বলছে, বামা, ভগবান সন্তান দিয়ে দিল না, তুমি আমার কাছে কাঁদছো কেন? আমি তোমার স্বামী বলে? বলে, হ্যাঁ গো স্বামী, তুমি আমার স্বামী, তাই তোমার কাছে কাঁদছি। কিন্তু ভোজদেব ঠাকুর বলছে, বামা গো, আমার কাছে কাঁদলে আমি তোমাকে সন্তান দিতে পারবো না। স্বামী থাকলেই যে সন্তান পাবে এ কোনোদিন সম্ভব হয় না। পুত্র কিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজন। আমরা ভগবানের কাছে প্রথম কামনা করি, হে ভগবান, আমাদের কোল জুড়ে একটি পুত্র সন্তান দাও। সংসার বৃদ্ধি পাবে, শেষের দিনে একটা পিণ্ড দান করবে। শুধু কি তাই, পুত্র এলে আমাদের পুত নামক নরক থেকে উদ্ধার করবে। তবে সে কোন পুত্র? যে পুত্র নরক থেকে উদ্ধার করবে। সে কেমন পুত্র হওয়া চাই না? সে কবে কৃষ্ণ ভজনের অধিকারী। যে পুত্র কবে কৃষ্ণ ভজনের অধিকারী, সেই পুত্র পারে, সেই সন্তান পারে পুত নামক নরক থেকে উদ্ধার করতে। আমরা পুত্রের কামনা করি,
কিন্তু বামা তুমি আমার কাছে কাঁদছো কেন? আমি তোমার স্বামী বলে, কিন্তু আর একজন মায়ের স্বামী আছে। হ্যাঁ গো, একটা মায়ের কোলে 5টা সন্তান আছে, তার স্বামীও তার কাছে আছে। আর একটা মায়ের কাছে তার স্বামী আছে, কিন্তু তার কোলে একটিও সন্তান নেই। কেন? নারদীয় পুরাণে কি বলেছে জানো? ভাগ্যে ভারে যা তপে রাজা, কবি রাজা পুণ্যে পুত্র কয়, পুত্র হয়। নারদ পঞ্চ রাত্রে গীতা বর্ণনা করয়। আমার বর্ণনা বর্ণনা কর। ওগো বামা, সন্তান পাওয়া, পুত্র পাওয়া এত সোজা কথা নয়। ভাগ্য যদি ভালো কয়, ভালো একজন স্ত্রী পাওয়া যায়, ভালো একজন সহধর্মিণী পাওয়া যায়। সে কেমন সহধর্মিণী? না, যে স্বামী যদি কুপথে বিপথে চলে যায়, সেই সহধর্মিণী পারে স্বামীকে সুপথে ফিরিয়ে আনতে। এমন একজন সহধর্মিণী পেয়েছিল কে? হাগুমা, সত্যযুগে ধরা দ্রোণ। হাগুমা, সেই দ্রোণ ঠাকুর এবং ধরা দেবী, তারা ছিল স্বামী স্ত্রী। তাদের ছিল সহধর্মিণী স্বামী স্ত্রী যে সম্পর্ক। কিন্তু তারা এত পুণ্য সঞ্চয় করেছিল, তারা পেয়েছিল ভগবানকে সন্তান রূপে পেয়েছিল তারা, তাই না? পুণ্য সঞ্চয় করলে পুত্র পাওয়া যায়, তপস্যা করলে রাজা খাওয়া যায়, ভাগ্যগুণে ভার্যা পাওয়া যায়। শোনো ওগো বামা, আমরা সেই পুণ্য সঞ্চয় করলাম না, আমরা সেই পুণ্য সঞ্চয় করতে পারলাম না বলেই আমাদের কোলে ভগবান সন্তান দিল না। তবে শোনো শোনো, সন্তান পেলে না যে বলেই যেন গোবিন্দকে ভুলে যেও না। হে ভগবান, আমরা এই জগতে, এই পার্থিব জগতে, জড় জগতে এসে দুঃখ করে, কষ্ট করে, যন্ত্রণা পেলে ভগবানকে দোষ দিই। ঠাকুর, তোমায় এত করে ডাকি, তুমি কি আমার ডাক শুনতে পাও না ঠাকুর? কিন্তু মাগো, ডাকার মতো তিনি যাকে ডাকে, ভগবান বললে আমার, অর্থাৎ নিজ মুখে বলেছেন, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তরা রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু। ভগবানের কি মা ছিল না? না ভগবানের বাবা ছিল না? তবুও নিজ মুখে বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তরা রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। ভগবানকে একদিন নারদ প্রভু জিজ্ঞেস করছে, হে প্রভু, তুমি কোথায় থাকো বলতে পারো? প্রভু তদুত্তরে বলেছিল, নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে যদি নাং হৃদয়ে নাচ, হৃদয় নাচ। মদে ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি কে নারদ। হে নারদ, শোনো নারদ, আমি যোগীগণের হৃদয়ে থাকি না, মুনিগণের হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকতেও ভালোবাসি না। তবে তুমি থাকো কোথায়? আমার ভক্তরা যেখানে আমার নামগুণ কীর্তন করে, আমি সেই স্থানে উদীয়মান। বাহ! তাহলে মাগো, সেই ভগবানকে যদি কেউ ডাকার মতো ডাকে, সেই ডাকার পথ আমরা জানি না। সেই ডাকার মতো যদি ডাক হয়, তাহলে গোবিন্দ থাকতে পারে না। বামা দেবীকে আজকের বলে উঠলো আমার সেই ভোজদেব ঠাকুর, বলছে, বামা, দুঃখ পেলে, যন্ত্রণা পেলে পাড়া প্রতিবেশীর কাছে শেয়ার করতে হবে না। পাড়া প্রতিবেশীর কাছে শেয়ার করলে সেটা দুঃখ বাড়বে বই, কমবে না। কিন্তু দুঃখটা যদি ভগবানের সঙ্গে শেয়ার করো, দেখবে তোমার অনেক যন্ত্রণা থেকে তুমি লাঘব হবে। হ্যাঁ, কেন জানো বাবা? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়ে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখিতে আমি পাইনি তোমায়, দেখিতে আমি পাই।
পায়। আমার হিয়ার মাঝি লুকিয়েছিলে, দেখতে আমি পাই তোমায়, দেখতে আমি পাই। আমার হিয়ার মাঝি লুকিয়ে রেখে দেখিতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাগের পানে চোখ মেলেছি, বাগের পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়ে রেখে দেখিতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। ভগবান থাকেন কোথায়? বলে মন্দিরে মন্দিরে ভগবানকে খুঁজে বেড়াই, কিন্তু আমার হৃদয় মন্দিরে যিনি বসে আছেন তাকে একবার খোঁজ করে আমরা দেখি না। মন্দিরে যেতে হবে না, যেতে হবে না উত্তর ভারত, যেতে হবে না নদিয়া নবদ্বীপ, এক জায়গায় বসে থেকে ভজনটা যদি তোমার এক হয়, মনটা যদি তোমার এক হয়, হৃদয় মন্দিরে তুমি আমার গোবিন্দকে দর্শন করবে। নিতাই গৌর করিবল করিবল। হ্যাঁ গো বামা, পুত্রের কামনা করছো, সন্তানের কামনা করছো, বাড়িতে বসে আছে রাধা মাধব, তার কাছে গিয়ে জানাও। আমার কাছে জানালে আমি তোমাকে সন্তান দিতে পারবো না। ভোজদেব ঠাকুর বলে কয়ে চলে গেলেন বাবা, কিন্তু বামা দেবী তিনি কিন্তু মনটা স্থির করলো না বাবা। স্নান করে এসে তুলসী মন্দিরে বসে বসে, রাধা মাধব চরণে বসে বসে মনের দুঃখটা আমার গোবিন্দকে জানালো বাবা। হ্যাঁ, যখনই আমার গোবিন্দকে স্মরণ করলো, গোবিন্দ থাকতে পারলেন না, আকাশ বার্তা করে বামাকে বর দিচ্ছে, বামা আমি তোমাকে বর দিচ্ছি বামা, আমারই বরে তোমার গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। কে কে আমায় বর দিয়ে গেল? কে আমায় বলে গেল আমার কোল জুড়ে একটি সন্তান আসবে? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। চতুর্দিকটা ঘুরে দেখলো বাবা, কেউ নেই। আকাশ পথে যখন লক্ষ্য পড়েছে, দেখতে পেল কি, অনাকারণ মুখম শূন্য, শূন্য মধ্যে নিরাময়, নিরাময় নিরাময়ের মধ্যে জ্যোতি, সজতি স্বয়ং ভগবান, সজতি স্বয়ং ভগবান। বলে আনন্দ আর ধরে না, হরি আনন্দ আর ধরি না, দৈব বাণী শুনে আমার আনন্দ আর ধরে না গো। হরি দৈব বাণী শুনি বাবা, আনন্দ আর ধরি না রে। দৈববাণী কোনো আমার কোলজুড়ে একটি সন্তান আসবে। মনে মনে বামা দেবী চিন্তা করছে, কখন আমার স্বামী দেবতা আসবে, আমার স্বামীকে এই আনন্দের সংবাদটা আমি জানাবো। বলতে বলতে মাগো, আজ আমার সেই ভোজদেব ঠাকুর যখন বাড়ি এসেছে, আনন্দে আত্মকারা হয়ে ছুটে গিয়ে স্বামীকে বলছে, জানো স্বামী, আর এতদিন পরে আমার মনের বাসনা পূর্ণ হয়েছে। বলি, ও বামা, তোমার কি বাসনা পূর্ণ হলো যে কারণে আজকে তোমার এত আনন্দ, এত উল্লাস? জানো স্বামী, ভগবানের কাছে চেয়েছিলাম, হে ভগবান একটা সন্তান দাও। জানো স্বামী, তুমি চলে যাওয়ার পরে তুলসী তলায় বসে বসে কেঁদে কেঁদে ভগবানকে জানালাম, ভগবান আমায় বর দিয়েছে, আমার কোলে জুড়ে আসবে একটি পুত্র সন্তান। বাহ, এ তো বড় ভালো কথা। হ্যাঁ, এ বড় আনন্দের কথা। এতদিন পরে তুমি কবে মা, আমি কব বাবা। আনন্দের দিনে করতে কয় হরি ভজন, কৃষ্ণ ভজন। হ্যাঁ, দেখুন মা, আনন্দে আত্মকারা কৃষ্ণ ভজন করছে, আর একদিকে ছোট ভাই নিরঞ্জন মনে মনে চিন্তা করছে কি জানো, দাদা কবে মরবে, দাদার ভিটে বাড়িটা নেব। দেখেছেন মা,
একই মায়ের পেটে দুটো ভাই, কিন্তু একজন বড় গরিব আর একজন সুখে সংসার করছে, তবু তার মনে বাসনা জেগেছে, কামনা জেগেছে, দাদার কোনো সন্তান হলো না। দাদা মরে গেলেই জায়গার ওই জমিটা, অর্থাৎ ওই যে ভিটে বাড়িটা, একটা তাল পাতার কুটির করে বড় ভাই ভোজদেব থাকে। সে ছোট্ট একটু জায়গা, 2.5 কাঠা জায়গা, সেই জায়গাটার জন্য ছোট ভাই আশা করছে দাদা কবে মরবি, দাদার ভিটে বাড়িটা নেব। কিন্তু ভগবানের অপূর্ব লীলা দেখো মা, তাদের ঘরে যে সন্তান আসছে নিরঞ্জন কিন্তু জানে না। আশায় মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়, লোভ লালসা, অর্থাৎ আমাদের মধ্যে 6টা রিপু আছে, যেটা আমাদের পরম শত্রু। সেটা হলো কি না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মধু, মাশ্চর্য। এই 6টা রিপুকে আমরা দমন করতে পারি না। আর এটাকে দমন করতে হলে কোনো ও বাবা অর্কেস্ট্রার শুনলে হবে না, হাঙ্গামা দেখলে হবে না, কিংবা বাউল সঙ্গীত শ্রবণ করলে হবে না। এটাকে বশ করতে হলে, বশীভূত করতে হলে একমাত্র হরিনাম অমৃত রস পান করতে হবে। হরির নামের দ্বারাই পাথর গলে যায়। তাহলে হরি নামের প্রভাবে এই ষড়রিপুকে দমন করতে হয়। তাহলে আজকের আমার সেই নিরঞ্জন ভাবছে দাদা কবে মরবে, আর এদিকে তাদের কোল জুড়ে আসছে একটি সন্তান ভগবানের বরে। জানো মা, আজ আমার সেই ভোজদেব ঠাকুর এবং বামা দেবী তার মনের আনন্দে কৃষ্ণ নাম গাইছে। দেখো, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরে কৃষ্ণ নাম হরে নাম বড়ই মধুর গো, সে জনারি কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি বল, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরে নাম বড়ই মধুর গো, সে জনারি কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে না, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে না, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে না। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে না। আর কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরে কৃষ্ণ নাম হরে নাম বড়ই মধুর গো, সে জনারি কৃষ্ণ ভজে তাই বল, হরি বল, হরি বল, হরি বল। সে বড় চতুর। দেখো সেই বড় চতুর গো, সে বড় চতুর। হরে সে বড় চতুর গো, সে বড় চতুর। আমা দেখতে দেখতে একদিন আমার বামা দেবী স্বামীকে ডাক দিয়ে বলছে, জানো স্বামী, আমাদের কোলজুড়ি সন্তান আসবে, কিন্তু তার আগে তো ঋতু স্নান করতে যেতে হবে। স্বামীকে বলছে, স্বামী আজকে তুমি কোথাও ভিক্ষা করতে যাবে না। বলে কেন? কেন জানো? ঋতু স্নানে যাব হরি ঋতু স্নানে যাবো আমি, সঙ্গে যাবে ওগো স্বামী, ঋতু স্নানে যাব আমি। হরি সঙ্গে যাবি ও স্বামী, ঋতু স্নানে যাবো আমি। আগেকার দিনের নিয়ম ছিল বাবা, পুরনো দিনের নীতি ছিল কি জানেন বাবা, গঙ্গায় ঋতুবতী করলে 5 দিন কিংবা 7 দিন পরে শুদ্ধ হতে হয় না মা? সেটা কোথায়? আগেকার দিনের নিয়ম ছিল গঙ্গায় গিয়ে স্নান করে শুদ্ধ হতে হবে। নিয়মটা কিন্তু এখনো আছে, তাই না? তা এখন বামা দেবী বলছে, স্বামী তোমাকে সঙ্গে করে নিয়ে গঙ্গায় স্নান করতে যাব। স্বামীকে যেতে হবে কেন না, পরিধেয় বসন যেটা আছে, একটা বসন ধোয়ার পরে যে বসনটা পরিধান করবে সেটা স্বামীর হাত থেকে নিতে হয়। কেন হয় না, স্বামীকে দর্শন করা হবে, স্বামীর চরণ দর্শন হবে। তাই মতো সময় বামা দেবী বলছে, স্বামী তোমাকে আমার সঙ্গে যেতে হবে। কিন্তু ভোজদেব ঠাকুর বলছে, মামা আমার যাওয়ার সময় কোথায়? কারণ ভিক্ষাই হলো আমাদের জীবন,
তো ভিক্ষা যদি না করতে যাই, বাড়িতে গোবিন্দ রয়েছে, সেবা দেব কি? এক কাজ করো, তুমি একাই গিয়ে স্নান করে এসো। তবে একটা কাজ করবে, স্নান করার পরে প্রথমে তুমি সূর্যদেবকে প্রণাম করবে। ও মায়েরা, প্রতিদিন সূর্যদেবকে প্রণাম করেন তো সবাই? কই কারা কারা করে একটু হাত তোলেন তো। বা গুনে গুনে 8-10 জন হবে। আর যারা হাত তুললে না তারা প্রণাম করেন না মা? তারা সিরিয়াল দেখে। একটু সিরিয়াল দেখি বলে দেখো কিরকম মানে ব্যঙ্গমা করছে। হ্যাঁ গো মা, সিরিয়াল দেখতে কি মানা রয়েছে? না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, গিরিশ ঘোষকে বলেছিল, ওরে গিরিশ, থিয়েটার কর, থিয়েটারে লোক শিক্ষা হয়। বলেছিল না মা? কেন বলেছিল? বলে থিয়েটার দেখো, যাত্রা দেখো, নভেল দেখো, যাই দেখো না কেন, ভালোটাকে নাও, খারাপটা বাদ দিয়ে দাও, তাই না? কিন্তু কেউ যদি মনে ভাবে একটা মেয়ে ছেলে 4টে বিয়ে করছে, কিংবা কোনো স্বামী 4টে মেয়ে ছেলেকে বিয়ে করছে, এটা যদি কেউ ভাবে, সর্বনাশ, সংসার জলাঞ্জলি হয়ে যাবে। খবরদার, ভালোটাকে নিয়ে নাও, খারাপটাকে বাদ দিয়ে দাও, দেখবে সংসার সুখের হবে। আচ্ছা দেখুন মা, বামাদেবী বলছে, ভাগো তুমি, আমি যাব গঙ্গায় স্নান করতে, বলে যাও। প্রথম গঙ্গা স্নান করার পরে সূর্যদেবকে প্রণাম করবে। বাহ, স্বামীর কথা মতো আজ আমার বামাদেবী চলেছে কোথায়? গঙ্গায় স্নান করতে। তো গঙ্গায় গিয়ে স্নান করার পরে স্বামীর কথা মতো তিনি সূর্যদেবকে প্রণাম করছে। জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয় মহাতুতি ধন্তারিণ সর্ব পাপহগ্ন প্রণতস্মে দেবাকর। সূর্যদেবকে প্রণাম করে মা আমার বাড়ি এসেছে। কিছুদিন পরে মা অন্তর্সত্ত্বা হয়েছে। হ্যাঁ, মা যে গর্ভবতী হয়েছে বাবা, পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব কেউ জানে না। কি করে জানবে বলো? কেউ জানে না। তা আজকের মা যখন উঠোনে বসে আছে, হ্যাঁ, সকালবেলা উঠোনে বসে বসে ভগবানকে বলছে, হে ঠাকুর, একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। যেদিন থাকব না আমি এ সংসারে, রাখবে তোমায় ধরে। যেদিন থাকব না এ সংসারি, রাখবি আমায় ধরে। আমার একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমার একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। দেখেছেন মা, ভক্তের কামনা দেখেছেন? আমরা সন্তান চাই, ছেলে বড় হবে, অনেক লেখাপড়া করবে, চাকরি করবে, অনেক টাকা পয়সা রোজগার করবে। আমরা যেদিন বৃদ্ধ হয়ে যাব আমাদেরকে ভালো করে রাখবে। ভালো রেখেছে? ছেলেরা ভালো রেখেছে? আছে? ওই কারা কারা ভালো আছেন একটু হাত তোলেন দেখি। ভালো আছে, বাহ। তবে 100% মধ্যে 90% বাদ দিয়ে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। বাবা, কে এত জ্বালা ঝামেলা সহ্য করবে? তার থেকে বৃদ্ধাশ্রমে চলে যায়। হ্যাঁ গো মায়েরা, তাহলে ছেলের কামনা করছে, আমরা আমাদের কামনাটা একরকম, কিন্তু যিনি ভক্ত তিনি ভগবানের কাছে কামনা করছে একটা সন্তান দাও, সে যেন কৃষ্ণ সেবা করতে পারে। অর্থাৎ আমি যেদিন চলে যাব আমার রাধা মাধবকে যেন সে সেবা করতে পারে, এমন একটি সন্তান দাও, একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। যেদিন থাকিব না আমি এ সংসারে, রাখবে তোমায় ধরে। যেদিন থাকিব না এ সংসারি, রাখবি আমায় ধরে। আমায়
একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার করে আমায় আমায় একটি সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। মা করেছে কি উঠোনে বসে বসে ভগবানকে জানাচ্ছে একটা সন্তান দাও সে যেন তোমার সেবা করতে পারে। এদিকে হয়েছে কি মা কেন্দুবিল্ল গ্রামের কতগুলো মেয়ে তারা চলেছে গঙ্গায় জল আনতে। কাখেতে গাগরি চলেছে নাগরি, কাকেতে গাগরি চলেছে নাগরি, কাখেতে গাগরি চলেছে নাগরি, কাকেতে গাগরি চলেছে নাগরি, জল আনিবার তরে গো ওই জলানে বাজ তরি গো। মামাকে দেখিয়া আনন্দ হইয়া, আমাকে দেখিয়া আনন্দ হইয়া, মামাকে দেখিয়া আনন্দ হইয়া আমাকে দেখিয়া আনন্দ হইয়া, গেল বামা দেবীর কাছে গো গেল বামা দেবীর কাছে গো। কাকে দেখা গড়ি চলেছে না গড়ি জলা নেবার তরে গো কাকেতে গাগরি চলেছে নাগরি, জলানে বার তরি গো। বলি ও দিদি একটা কথা কি জানি বলতো, মানুষের যখন যৌবন থেকে বৃদ্ধতে পৌঁছে যায়, প্রত্যেক মানুষ শেষে নারী হতে পারে পুরুষ হতে পারে, একটা যৌবন থেকে যখন বৃদ্ধ বয়স পরপর করে যখন বয়স বাড়ে বাবা, সেই সৌন্দর্য তার থাকে যেটা যৌবনে থাকে থাকে না। তাহলে বৃদ্ধ বয়স এলেই আমাদের সৌন্দর্যটা ম্লান হয়ে যায়। কিন্তু দিদি ভালো করে তাকিয়ে দেখো আমাদের বামা দেবীকে দেখতে যেন কত সুন্দর হয়েছে। আচ্ছা বলুন তো মায়েরা, একটা সময় আসে যে সময়টা মায়েদেরকে দেখতে খুব ভালো লাগে, সেই সময়টা কখন বলুন তো? যেই সময়টা মায়েরা গর্ভবতী হয় সেই সময়টা মায়েদেরকে দেখতে খুব ভালো লাগে, তাই না? আজকে বামা দেবীকে দেখতে এমনিতেই সুন্দর, কিন্তু আজকের বড় করে একটা স্টিপ পড়েছে, উঠানে বসেছে, সূর্যের রোশনি পড়েছে গায়ে, সকল নারীরা দেখতে পেল বামা দেবীকে দেখে বলছে চল ঘোড়াগুলো এখানে রেখে আমরা একবার বামা দেবীর কাছে যাই। ও মায়েরা সকল মেয়েরা বামা দেবীর কাছে গিয়ে বলছে ও বামা দেবী। কে বলছে? আমরা এই কেন্দুবিল্ল গ্রামের কতগুলো মেয়ে গো মা, আমার কাছে কেন এসেছো তোমরা? বলে মা গো একটা সত্যি কথা বলবি, তোকে দেখে মনে হচ্ছে তোমার ভাগ্য আকাশে নবসূর্যের উদয় হয়েছে। বামা দেবী বলছে ও মেয়েরা তোরা যে আমাকে কি বলছিস কিচ্ছু বুঝতে পারছি না, একটু ভালো করে বল না রে। বলে মা গো তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ভাগ্য আকাশে একটা নবসূর্যের উদয় হয়েছে, তার মানে নতুন কেউ আসছে। আচ্ছা মা সত্যি করে বল দেখি তুই গর্ভবতী হয়েছিস? বলে দূর দূর, যার এত বয়স হলো তার কি এই বয়সে আর সন্তান খাবে রে? না না না, যা তোরা বাড়ি ফিরে যা। দেখেছেন মা, মায়ের গর্ভে কিন্তু সন্তান এসেছে, কিন্তু মেয়েদের কাছে লজ্জায় বলতে পারছে না এতখানি বয়স হয়েছে, এই বয়সে যদি আমি সন্তান কোলে ধরি তাহলে নানা লোকে নানা কথা বলবে, কারুর কাছে বলছে না। কিন্তু মা গো গর্ভটা কি লুকিয়ে রাখা যাবে? বেশি দিন পারবে না, জোর 5 মাস, তারপরে তো লুকিয়ে রাখা যাবে না। এখন মেয়েদের কাছে মেয়েরা কি ফাঁকি দিতে পারে? পারে না। আয় দিদি তুই ওদিকে যা, আয় দিদি তুই ওদিকে যা, আয় দিদি তুই ওদিকে যা। সকল মেয়েরা চারপাশে ঘিরে দাঁড়িয়েছে। ভালো করে বামা দেবীকে দর্শন করার পরে বলছে মাগো তুমিও নারী আর আমরাও নারী, ওরে আমরাও নারী, নারী কয়ে কি আমরা বুঝতে নারী। ওরে তুমিও নারী আরে আমরাও নারী, নারী হয়ে কি আমরা বুঝতে না। ও মা তুমিও নারী আর আমরাও নারী, নারী হয়ে কি আমরা বুঝতে নারী। তুমিও নারী আরে আমরাও নারী, নারী হয়ে কি আমরা বুঝতে না রে। সত্যি করে বল মা তুই গর্ভবতী হয়েছিস? আমরা কিন্তু ধরে ফেলেছি। এখন মা নিরুপায় হয়ে গেছে, বলে ধরেই যখন ফেলেছে আর মিথ্যে বলা যাবে না। বলে ও মেয়েরা সত্যি কথা বলছি আমি গর্ভবতী হয়েছি। বাহ বাবা, এ তো বড় আনন্দের কথা।
মাগো এতদিন পরে তোমার কোল জুড়ে সন্তান আসবে, এই যে বড় আনন্দের কথা। তবে বল মা তোর গর্ভটা কতদিনের হয়েছে? মা তখন বলছে দেখ কতদিনের হয়েছে আমি আর সঠিক বলতে পারবো না, তবে একটা অনুমান করে বলছি। কত? বলে 1 মাস 2 মাস গেল মাস 3 ওরি 1 মাস 2 মাস গেল মাস 3 ওগো 4 5 6 মাসে হলো জানা জানে। ওরি 4 5 6 মাসে হলো জানা জানে। ও মায়েরা বলছি আমার গর্ভটা কতদিনের হয়েছে জানিস? ওই 5 6 মাস হবে। বাহ! ও মা শোন মা, প্রতিদিন তোকে আমরা দেখতে আসবো। যারা জীবনে কোনোদিন আসেনি বাবা, তারা আজকের বলছে মা গো প্রতিদিন জলান্তে যাওয়ার পথেই আমরা তোকে দেখে যাব। আজ আমরা চলে যাচ্ছি মা। সকল মেয়েরা চলে গেল। আর একদিকে নিরঞ্জন জানতে পারলেন দাদার ঘরে কোল জুড়ে একটা সন্তান আসছে। হায় ভগবান, মনে মনে আশা করেছিলাম দাদার সন্তান যখন হলো না ভিটে বাড়িটা নেব, কিন্তু দাদার ঘরে সন্তান আসছে। আসুক, তবে যেই আসুক না কেন, সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, কিন্তু যে আসুক না কেন ছলে বলে কৌশলে আমার জায়গাটা কিন্তু চাই। দেখেছেন মা, মরে গেলে জায়গা সঙ্গে নিয়ে যাবে কি বাবা? আমাদের সঙ্গে যাবে। যখন নিয়ে যাবে খাটিয়া যাবে, আর একটা জিনিস যাবে বাবা, সেটা হলো কি? বলো ঘড়ি, হরি বল, বলো ঘড়ি, হরি বল। হ্যাঁ, এটাই আমাদের সঙ্গের সঙ্গী, আর কিচ্ছু দেবে না বাবা। ওই যেটা ঘুম সেটা থাকবে, সেটাও কেটে ফেলবে, তাই না? তাহলে চিন্তা করে দেখো, এ সংসারে আমারও বলি বৃথা গেল কাল, লাভ না কইল কিছু, ঘটিল জঞ্জাল, ওরে ঘটিল জঞ্জাল। অসার সংসারে মায়ারি সাগরে, সকলি পড়িয়া রবি মনরে, সকলি পড়িয়া রবি। তাই গৌর হরি বল, হরি বল। মায়ারি সাগরে সকল পড়িয়া রবে মনরে, সকল পড়িয়া রবে। একবার মুখে বলো হরি নাম, পূর্ণ কবি মনস্কার। মুখে বলে হরির নাম, পূর্ণ হবি মনস্কার। তোমরা হরি হরি বলো সবে, সকলে পড়িয়া রবে মনরে, সকল পড়িয়া রবে। অসার সংসার মায়ারি সাগরে, সকল পড়িয়া রবে মনরে, সকল পড়িয়া রবে। নাগমন বাল্যকালে গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রঙ্গরসে। হরি বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রঙ্গরসে। আবার বৃদ্ধকাল গেল ভাবিতে গলিতে, বৃদ্ধকাল গেল ভাবিতে গলিতে, মনে গুরু খোঁজিবি আর কবে। সকলে পড়িয়া রবে মনরে, সকল পড়িয়া রবে। অসার সংসার মায়ারি সাগরে, সকলে পড়িয়া রবে মনরে, সকল পড়িয়া রবে। ওরে মন, আচ্ছা আমরা সবাই বলি হরি নাম করো, কৃষ্ণ নাম করো, কিন্তু কোনো কোনো মানুষ কি বলে এই তো বয়স, আরে এইটুকু বয়সে ভোগ করবো না, আগে ত্যাগ করব, আগে একটু ভোগ করি পরে ত্যাগ করব। তাহলে নাম কবে হবে? ৬০-৬৫ বছর বয়স হোক, তবে তো একটু হরিনাম করব। কিন্তু মা গো ভগবান না করুক ৬৫ অবধি আমরা যেতে পারবো কি না তার কোনো গ্যারেন্টি আছে? নো গ্যারেন্টি, জীবনের কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, কখন কোথায় জলবিন্দু ঢলে পড়বে সেটা আমরা কেউ জানি না।
তাহলে গানের ভাষা কি বলছে বাবা? যেদিন তুমি বলতে চাইবে সেদিন তোমার অবস্থাটা কি হবে? বলে দন্ত নড়িবে, একে সপাকিবে, সম্বল কবে ঘাতের লাঠি। হরি বল, হরি বল। দন্ত নড়িবে, একে সপাকিবে, সম্বল হবি হাতির লাঠি। সেদিন পুত্র পরিজন সকলে বলিবে, পুত্র পরিজন সকলেই বলিবি। মায়েরা, যাদের জন্য জীবনটাকে মাটি করে দিয়েছো, যাদের জন্য ভগবানের নাম করতে সময় পাই না, যাদেরকে লালন পালন করতে করতে রক্তটা জল হয়ে গেল, আমি যেদিন চলে যাব আমার সঙ্গে কেউ সঙ্গী হবে? কেউ যাবে না। তাহলে এসেছি একা, আবার যেতে হবে একা। তা আমরা যেদিন দুদিন বিছানায় পড়ে যাব বাবা, সেদিন কি বলছে? বুড়োটা কবে মরবে কবে বাঁচে, তাই না? সেদিন কি বলবে? ওগো পুত্র পরিজন সকলে বলিবে, পুত্র পরিজন সকলেই বলিবি। বলে এই জঞ্জাল মরিবে কবে, সকলে পড়িয়া রবে মনরে, সকলে পড়িয়া রবে। হরিয় সার সংসার মায়ারি সাগরে, সকলে পড়িয়া রবে মনরে, সকলে পড়িয়া রবে। একবার মুখে বলো হরিনাম পূর্ণ কবে মনস্কার, মুখে বলে হরির নাম পূর্ণ হবি মনস্কার। একবার হরি হরি বলো সবে, ওই সকলে পড়িয়া রবে মনরে, সকলে পড়িয়া রবে। আমরি অসার সংসার মায়ারি সাগরে, গাই গৌর হরি বল, হরি বল। পড়িয়া রবে মনরে, সকলে পড়িয়া রবে। আপনা বলিয়া যা তুমি ভেবেছ, সে তোরও আপন কবে। সুখের সময় সকলে আপন, বিপদে কেহ না হবে। তোমার বিপদ কেহ না হবে। বিপদকালে সঙ্গের সঙ্গী কেউ হবে না। বলে নাম যাবে আর যাবে আমার কর্ম, এটাই হবে আমার সঙ্গের সঙ্গী। তাহলে সেই নিরঞ্জন আশা করছে দাদা কবে মরবে, দাদার ভিটে বাড়িটা নেব। কিন্তু দেখতে দেখতে বামাদেবীর গর্ভটা একটু একটু করে বাড়ছে বাবা। দিনে দিনে দিনগত হইতে লাগিল, দিনে দিনে দিনগত হইতে লাগিল, বামাদেবীর গর্ভের সন্তান বামাদেবীর গর্ভের সন্তান বাড়িতে লাগিল, দেখো বাড়িতে লাগিল। ওরে বামাদেবীর গর্ভের সন্তান বাড়িতে লাগিল, দেখো বাড়িতে লাগিল। ওগো 9 মাস 10 দিন পূরণ হইল, 9 মাস 10 দিন পূরণ হইল, শুভক্ষণে শুভ লগ্নে সন্তান প্রসবিল। শুভক্ষণে শুভ লগ্নে সন্তান প্রসবিল। দেখো আনন্দ ধরে না, আনন্দ ধরিলে পুত্র এলো আমার ঘরে, আনন্দ ধরে ওরে না। পুত্র এলো আমার আহা ঘরে, হরি হরি উলুধ্বনি, পুত্র এলো আমার ঘরে, হরি হরি উলুধ্বনি, জয় গৌর হরি বল। হরি হরি উলুধ্বনি, পুত্র এলো আমার ঘরে, মায়ের আনন্দ ধরে না। নমাস 10 দিন পূরণ করলো, শুভক্ষণে শুভ লগ্নে মায়ের কোল জুড়ে একটা সন্তান এলো মা। যে সন্তানকে দেখে পাড়া প্রতিবেশীরা সবাই বলে উঠলো, ভোজদেব ঠাকুর আপনার জয় গো, আপনার জয় গো, আপনার জয় গো। সবাই জয়ধ্বনি দিল মা। 2-10 দিন চলে যাওয়ার পরে বামাদেবী জিজ্ঞেস করছে, স্বামী আমার ছেলে হয়েছে, ছেলের নামকরণ করবে না? বাহ, কত সুন্দর ছেলে হয়েছে আমার, একটা নাম বলে দাও, অর্থাৎ এর একটা সুন্দর করে নাম দিয়ে দাও। ভোজদেব ঠাকুর বলছে, শোনো বামা, ছেলে যখন আমার জন্ম নিয়েছিল পাড়া প্রতিবেশীরা সবাই বলেছিল, ঠাকুর আপনার জয় হোক, জয় হোক, জয় হোক।
তাই ছেলের নামটা দিলাম কি জানো? জন্মকালে পুত্রের যখন জয়ধ্বনি হলো, জন্মকালে পুত্রের যখন জয়ের ধ্বনি হলো, পিতা তখন পুত্রের নাম জয়দেব রাখিল। ওর পিতা তখন পুত্রীর নাম জয়দেব রাখিল। আমি জয়দেব বলে নাম রাখিলাম, ওর জয়দেব বলি নাম রাখিলাম। আমার একই বই আর দোসর নাই, জয়দেব বলে নাম রাখিলাম। ওর এক বই আর দোসর নাই, জয়দেব বলি নাম রাখিলাম। শোনো, আজ থেকে আমার ছেলের নাম রাখলাম জয়দেব। বাহ, খুব সুন্দর নাম। হ্যাঁ গো মা, ছেলের নামকরণ হয়ে গেল। দেখতে দেখতে ছেলের অন্নপ্রাশন, অর্থাৎ 6 মাসের কোলে অন্নপ্রাশন করতে হয়, তাই না মায়েরা? তো অন্নপ্রাশন করতে হলে বহু কিছু দ্রব্যাদির প্রয়োজন। বামাদেবী বলছে, স্বামী ছেলের অন্নপ্রাশন করবে না? বাহ। বৈষ্ণব ঠাকুর বলছে, হ্যাঁ গো, ভিক্ষায় যাদের জীবনযাপন তারা কি করে করবে ছেলের অন্নপ্রাশন? তুমি কি জানো না বামা, ছেলের অন্নপ্রাশন করতে গেলে বহু কিছু দ্রব্যাদির প্রয়োজন হয়। সোনা, রূপা, কলা, বাতাসা, স্লেট, খড়ি, কাগজ, কলম, ধান্য, দ্রব্যা, ব্রাহ্মণ, বৈষ্ণব, পাড়া প্রতিবেশী, আত্মীয়, বন্ধু বান্ধব সবাইকে আমন্ত্রণ করতে হবে। কিন্তু আমার তো এত কিছু সামর্থ্য নাই, কি করে করবো ছেলের অন্নপ্রাশন? তার থেকে অন্নপ্রাশন করতে হবে না, ভগবানের প্রসাদ একটু বদনে দিয়ে দাও। বামাদেবী বলে, স্বামী গ্রামে তো অনেক বড় বড় বাড়ি রয়েছে, আমরা তো ভিক্ষাজীবী, এই বড় বড় বাড়িতে গিয়ে তুমি ভিক্ষা করবে, যেটুকুন তুমি পাবে সেটা নিয়ে এসে আমি ছেলের অন্নপ্রাশন করব। কেন জানো? বাড়িতে যদি বৈষ্ণব না আসে, বাড়িতে যদি ব্রাহ্মণ ঠাকুর না আসে, আমার ছেলের মস্তকে হাত রেখে আশীর্বাদ করবে কে? অগো স্বামী, যত দুঃখ হোক না কেন ব্রাহ্মণ বৈষ্ণবকে আমন্ত্রণ করবে, যারা আমার ছেলের মস্তকে হাত রেখে আশীর্বাদ করবে। বেশ, তুমি বড় ভালো কথা বললে বাবা, আমি যাই, আমি ভিক্ষা করে ছেলের অন্নপ্রাশন করব। বা পরের দিন সকালবেলা চলেছে ভিক্ষা করতে, ভিক্ষা করতে চলেছি, বদনে হরিনাম গাইতে গাইতে চলেছি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, গাবো গাবো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। হরি গাইব তোমার দেয়ানা, কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রভু নিঃশ্বাসে কিবা বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, তোমরা গাবো গাবো হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম। হরি গাইব তোমার দেয়ানা, কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, হরি গাইব তোমার দেয়ানা, কৃষ্ণ নাম, হরি নাম। দেখো সন্মুখে আধার রাতি, মোরা চলি দিশাহীন যাত্রী। সন্মুখী আধার রাতি, মোরা চলি দিশাবি রাতি। পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে কৃষ্ণ নাম।
কথা বলিতি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরে নাম কৃষ্ণ নাম হরি নাম কত চলিতে আর বলিতে হরি গাইব হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম হরি নাম আমরা গাইব তোমার দিয়া নাম কৃষ্ণ নাম হরির নাম ভিক্ষাং দেখি মা, ভিক্ষাং দেখি মা। প্রতি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা চাইছে, যে যেমন পারলো সাহায্য করলো বাবা। সেটা নিয়ে এসে শুভ দিন দেখে, শুভ লগ্ন দেখে ছেলের অন্নপ্রাশন করছে বাবা। আত্মীয় বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে আমন্ত্রণ করেছে, সেই সঙ্গে আমন্ত্রণ করেছে ব্রাহ্মণ বৈষ্ণবকে। সবাই এসেছে বাবা। বাবা করেছে কি, ছেলেকে কোলে করে নিয়ে বসেছে। হ্যাঁ গো মা, ছেলেকে কোলে করে নিয়ে বসেছে, আর একটা পাত্রে করে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে, সোনা রূপা কলা বাতাসা স্লেট খড়ি কাগজ কলম ধান্য দুর্বা। আচ্ছা বলুন তো মায়েরা, এটা কেন দেওয়া হয়? এই যে সোনা রূপা দেওয়া হয়, কিংবা কিছু অস্ত্র শস্ত্র দেওয়া হয়, স্লেট খড়ি দেওয়া হয়, কেন দেওয়া হয়? ছেলে আমার কি হবে? তাহলে স্লেট খড়ি যদি ধরে, কাগজ কলম যদি ধরে, জানা যাবে ছেলে আমার খুব লেখাপড়া করবে। কিন্তু মাগো, এটা থেকে কোনো জানা যাবে, এই বস্তুগুলোর থেকে কোনো কিছু জানা যাবে ছেলে আমার কৃষ্ণ ভক্ত হবে? এমন কোনো দ্রব্যাদি ওখানে দেওয়া আছে? কিন্তু দিতে কয়, সেটা কি? ভাগবত গীতা দিতে কয় না মা? আর এটা কেউ জানে, কেউ বা জানে না। ছেলের যখন অন্নপ্রাশন হয়, সব কিছু দেওয়ার পরে ভাগবত গীতা দিতে কয়। হ্যাঁ, তো আজকের বাবা করেছে কি, ছেলেকে কোলে করে নিয়ে বসেছে। পুত্রকে তো কোলে করি অমনি বসিল, হরি পুত্রকে তো কোলে করি অমনি বসিল, কোল হতে নেমে জয়া গীতায় হাত মারিল। হরি কোলে হতে নেমে জয়া গীতায় হাত মারিল। সবাই বলে উঠলো, ওগো ভোজদেব, তোমার ছেলে ভাগ্যবান, বিদ্যান কবে, সর্বকার্যে সুনিপুণ কবে, তোমার ছেলে কবে পরম কৃষ্ণ ভক্ত। কারণ যে ছেলে গীতা ধরেছে, সে কি আর যেমন তেমন ছেলে হতে পারে? সবাই আশীর্বাদ করলো, তোমার ছেলে কৃষ্ণ প্রসাদ থেকে যেন কোনোদিন বঞ্চিত না হয়। আশীর্বাদ করে যে যার গৃহে ফিরে গেল বাবা। দেখতে দেখতে ছেলেটা একটু একটু করে বড় হচ্ছে বাবা। যখন 5 বছর বয়স হয়েছে জয়দেবের, আগে আমার নীতি ছিল, নিয়ম আছে যে আমাদের প্রত্যেকের ঘরে ছেলেকে একটু লেখাপড়া করাতে হয়। জয়দেবকে পাঠশালায় ভর্তি করিয়ে দিল বাবা। বাবা নিয়ে চলেছে কোথায়? গুরুদেবের কাছে। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে 5 বছর হলে গুরুদেবের কাছে ভর্তি করাতে হবে, গুরুর কাছে রেখে আসতে হবে। ছেলে ওখানে থেকে লেখাপড়া শেষ করে তবেই বাড়ি আসে। হ্যাঁ, ছেলেকে নিয়ে গেল, যাচ্ছে কোথায়? পাঠশালায় ভর্তি করাতে। যেতে যেতে ছেলেকে বলছে, বেটা, জীবনে যতই কর্ম থাক না কেন, যতই কষ্ট আসুক না কেন, জীবনে কোনোদিন কৃষ্ণ নাম ভুলে যাস না। কেন জানিস? কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। বল কৃষ্ণ ছাড়া কে আছি আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে যে ছিল আমার। হে গৌর, এ জগতে তোমার মতো আপন কেউ নেই, বন্ধু তাই না?
সিন্ধু। যে ছিল আমার দুঃখ সুখীর বন্ধু, হরি বল হরি বল। সে হলো আমার জীবনে দোয়ারের সিন্ধু। বলো তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছি আমার। বিশ্ব চরাচর মাঝে, ভগ বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর। মাঝে শোন বেটা, গুরুদেবের কাছে যাচ্ছিস লেখাপড়া করতে, কিন্তু ওখানে গিয়ে হরি নাম যেন ভুলে যাস না, কৃষ্ণ নাম যেন ভুলে যাস। পাঠশালায় লেখাপড়া করবি, তার মধ্য দিয়ে যেটুকু সময় পাবি বদন ভরে কৃষ্ণ নাম গাইবি। হ্যাঁ গো মা, বাবা বলতে বলতে নিয়ে গেল পাঠশালায়, ভর্তি করিয়ে দিল ছেলেকে। ছেলে আমার লেখাপড়া করছে বাবার কথা মতো, বাবার মান রাখতে তোরে করেছে কি জানো বাবা? আমার সেই জয়দেব ছোট্ট করে একটি কিছু মাটি দিয়ে, মৃত্তিকা দিয়ে একটা কৃষ্ণমূর্তি গড়েছে। সেই কৃষ্ণমূর্তিকে পাঠশালা যখন ছুটি হয়ে যায়, অন্যান্য ছেলেরা তারা অন্য ক্রীড়া করে, অন্য কিরা করি। জয়দেব দেখো আমার, সে তো কৃষ্ণ সেবা করে। সে যে আমার কৃষ্ণ সেবা, তাই গৌর হরি বল হরি বল। সে আমার কৃষ্ণ সেবা করে। অন্যান্য ছেলেরা অন্য খেলায় মত্ত, কিন্তু আমার জয়দেব একাকে নিয়ে বৃক্ষতলায় বসে বসে বদন ভরে কৃষ্ণ নাম গুণকীর্তন করে। হ্যাঁ গো মা, দেখতে দেখতেই জয়দেবটা অনেকটা খানি সময় পাঠশালায় কেটে গেল। দেখতে দেখতে তার বয়স হলো 12 বৎসর। 12 বৎসর যখন বয়স হয়েছে, একদিন মনে পড়েছে মায়ের কথা, একদিন মনে পড়েছে বাবার কথা। ছুটতে ছুটতে গিয়ে গুরুদেবের কাছে বলছে, গুরুদেব গুরুদেব ওগো গুরুদেব। গুরুদেব গুরু কে? বলছে আমি বললাম জয়দেব। আমায় এমন করে ডাকছো কেন জয়দেব? বলে জানো গুরুদেব, মনে বাসনা হয়েছে কতদিন বাবা মাকে দেখতে পাইনি, একবার যাব পিতামাতাকে দর্শন করতে, আপনি একবার আমায় অনুমতি দেন গুরুদেব। গুরুদেব বলে উঠলো, শোনো জয়দেব, তোমার তো এখনো লেখাপড়া শেষ হয়নি, তুমি বাড়ি যাবে বলছো? বলে হ্যাঁ গুরুদেব, আমি একবার বাড়ি যাব। বেশ, তবে শোনো জয়দেব, বাড়ি যখন যাবে বলছো, পিতামাতাকে দেখতে যাবে, আমি তোমায় অনুমতি দিলাম। তবে একটা কথা, আজকের যাবে আবার কাল ফিরে আসবে। তাই হবে গুরুদেব, আমি আজকের যাব, কাল ফিরে আসবে। বেশ, তবে যাও, তুমি তোমার পিতামাতার কাছে যাও, পিতামাতাকে দর্শন করে এসো। আজ আমার জয়দেব মনের আনন্দে গুরুদেবের কাছ থেকে অনুমতি পেয়ে চলেছে পিতামাতাকে দর্শন করতে। হ্যাঁ, যেতে যেতে বদনে বলতে বলতে যাচ্ছে, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়।
জয় গুরু গুরুদেবের জয়, জয় গুরু গুরুদেবের জয়। জয় গুরু গুরুদেবের জয়, জয় গুরু গুরুদেবের জয়। ওগো তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, জয় গুরু গুরুদেবের জয়। জয় গুরু গুরুদেবের জয়, তাই গৌর হরি বল হরি বল। গুরুদেবের জয়। জয় গুরু গুরুদেবের জয়, জয় গুরু গুরুদেবের জয়। জয় গুরু গুরুদেবের জয়, জয় গুরু গুরুদেবের জয়। বাড়ির সম্মুখে গিয়ে মাকে ডাক দিচ্ছে, ও মা। ওদিকে মা ঘরের ভেতরে বসে বসে মনে মনে বলছে আমার ভগবানকে, ঠাকুর আমার তো বয়স হয়েছে, আমি তো কখন বলতে চলে যাব, কিন্তু জানো ঠাকুর আমার ছেলেটা দেখতে দেখতে কত বড় হয়েছে, আমি কতদিন তাকে তো চোখের দেখা দেখতে পাইনি। তুমি কি পারো না ঠাকুর আমার ছেলেটাকে আমার কাছে একবার ফিরিয়ে আনতে? আমি তাকে নয়ন ভরে একবার দেখতে চাই। একদিকে মা মনে মনে চিন্তা করছে ছেলে কবে বাড়ি আসবে, আর ওদিকে ছেলে জয়দেব এসে মাকে ডাক দিচ্ছে, ও মা। মা কে? দরজা খুলে দেখতে পেল দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে সুন্দর একটি ছেলে। মা চিনতে পারছে না গো, 5 বছরের ছেলেকে পাঠশালায় ভর্তি করেছে, ছেলে হয়েছে 12 বৎসর, চেনা যাচ্ছে না। মা জিজ্ঞেস করছে, কে তুমি, কোথা থেকে এসেছো, কি তোমার নাম গো? ছেলেটা বলছে, মা তুমি আমায় চিনতে পারছো না মা, আমি তোমার সন্তান, নাম হলো আমার জয়দেব। এই তো কি বলছিস বাবা, তুই আমার ছেলে, আমার জয়দেব, আমি তোমার ছেলে, নাম হলো আমার জয়দেব। বাবা হরি জয়া হে ভগবান, তোমার চরণে জানাই কোটি কোটি প্রণাম। মনে ভেবেছিলাম ছেলে কবে বাড়ি আসবে, একবার তাকে নয়নের দেখা দেখব। আমার মনের কথা, অন্তরের কথা তুমি জেনেছো ভগবান, তুমি তো অন্তর্যামী, তাই আমার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিয়েছো। ওরে পুত্র মোর, আয় বাবা, আমার কোলে আয়, আমি কতদিন তোকে দেখিনি, আমার বক্ষে আয়, আমার বক্ষে আয়। ছেলে মাকে জড়িয়ে ধরেছে, মা ছেলেকে জড়িয়ে ধরেছে। মা করেছে কি, বদনটাকে নিয়ে মুখচুম্বনে দিচ্ছে, মুখটা মুছিয়ে দিচ্ছে। ওরে বেটা, কতদিন তোকে দেখতে পাইনি বাবা, কত সাধনা করে তোকে আমি কোলে পেয়েছি, আমার কোলে আয়। ওরে আমার নয়নের মণি, ওরে আমার বুকের ধন। জানিস বেটা, ভগবানকে বলেছিলাম, ঠাকুর আমার তো বয়স হয়েছে, আমি তো একদিন চলে যাব, একবার কি আমার ছেলেকে দেখতে পাবো না? আজ আমার ছেলেকে বক্ষ মাছ জড়িয়ে ধরে বলছে, মা খোকন সোনা, চাঁদের কোনা, আয় রে কোলে আয়, ওরে আয় কোলে আয়, ওরে আয় কোলে আয়। ও কোনে সোনা চাঁদের কোনা, আয় রে কোলে আয়, ওরে আয় কোলে আয়, ওরে আয় কোলে আয়। কতর অভাগিনী মায়ের কোলে আয় বাছা আয়। অভাগিনী মায়ের কোলে আয়
সন্তানকে জড়িয়ে ধরে মা কত আদর, কত ভালোবাসা, কত যত্ন, মায়া মমতা দিয়ে ভরিয়ে দিচ্ছে। ছেলে জয়দেব জিজ্ঞেস করছে, মা বাবা কোথায়? বাবাকে দেখতে পাচ্ছি না। তুই তো জানিস বাবা, ভিক্ষা করলে আমাদের সংসার চলে। তোর বাবা গেছে ভিক্ষা করতে, আসবে কখন? সেই সন্ধ্যাবেলা। দেখতে দেখতেও সূর্যোদয় অবস্থা চলে গেল। সন্ধ্যারানী গা ঢাকিয়ে ফেলেছে, ঘন ঘটা অন্ধকার হয়ে গেল। ভোজদেব ঠাকুর বাড়ি এসেছে। যে না বাড়ি এলো মা, ছেলে ছুটে গিয়ে বাবাকে প্রণাম করছে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা কি পরমতাপ, প্রীতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। প্রিয়ন্তে সর্বদেব সর্বদেবতা। বাবা মাকে প্রণাম করলো ছেলে, আশীর্বাদ করলো বাবা মা। হ্যাঁ গো মা, ভোজদেব ঠাকুর বলছে, দেখো অনেক দিন পরে ছেলে বাড়ি এসেছে। যাও বাবা, সুন্দর করে তরি তরকারি রন্ধন করবে, গোবিন্দকে সেবা দেব, পরে আমরা তিনজনে প্রসাদ পাব। হ্যাঁ গো মা, সুন্দর করে রান্না বান্না করে ভগবানকে নিবেদন করলে। ভগবানকে দেওয়ার পরে অবশিষ্ট প্রসাদ আমরা তিনজনে মিলে, আজকের জয়দেব এবং পিতামাতা এরা তিনজনে মিলে প্রসাদ সেবা করলো বাবা। শয়ন কক্ষে গিয়ে মায়ের একটা বাসনা জেগেছে। মা বলছে, হ্যাঁ রে খোকা, শুনেছি তোর বাবার মুখে তুই নাকি কৃষ্ণ নাম করিস। জানিস বেটা, তুই তো আমার ছেলে, আমি তোকে 9 মাস 10 দিন গর্ভে ধরেছি বাবা। আমার মনে একটা বাসনা হয়েছে। বলো মা, তোমার মনে কি বাসনা হয়েছে? জানিস বেটা, বাসনা হয়েছে আমি তোর বদন থেকে একটু করি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করব। পারবি বাবা আমায় একটু কৃষ্ণ নাম শোনাতে? ছেলে বলে, মা তুমি বলে কৃষ্ণ ভক্ত, আমি তোমার সন্তান। তুমি যেমন করে কৃষ্ণ ভজন না করে থাকতে পারো না, আমিও তেমনি করে থাকতে পারি না। হ্যাঁ গো মা, মাটিটা যদি ভালো হয় ফসল তো ভালোই হবে, তাই না? মা যদি কৃষ্ণ ভক্ত কয়, সন্তান কৃষ্ণ ভক্ত না হয়ে যে থাকতে পারে না। এমতো সময় আজ আমার জয়দেব বলছে, মা তুমি শয়ন কক্ষে শয়ন করো, আমি তোমাকে কৃষ্ণ নাম শোনাচ্ছি। পিতামাতা শয়নে শয়ন করেছে, শয়ন কক্ষে শয়ন করেছে। আজ আমার জয়দেব চরণতলে বসে বসে কৃষ্ণ নামে গাইছে। কৃষ্ণ নাম এতই মধুর গো, হরিত তুই যেন সুধা লাগে লাগি গো, তুই যেন সুধা লাগে। কৃষ্ণ নাম না যতই জপি গো, তুই যেন সুধা লাগে লাগি গো, তুই যেন সুধা লাগে। দেখো নামে তুই আছে গো সুধা, নামে তুই আছি গো সুধা, না জানিতাম আগে আগে গো। তুই যেন সুধা লাগে লাগি গো, তুই যেন সুধা লাগে। কৃষ্ণের নাম যতই জপি গো, ততই যেন সুধা লাগে লাগি গো, ততই যেন সুধা লাগে। বলে কৃষ্ণ নামের কি মহিমা, যোগী ঋষি পায় না সীমা। কৃষ্ণ নামের কি মহিমা, যোগী ঋষি পায় না সীমা। ওগো কৃষ্ণ নামের কি মহিমা, যোগী ঋষি পায় না সীমা। কৃষ্ণ নামের কি মহিমা, যোগী ঋষি পায় না সীমা। দেখো পেয়েছিল সেই সুধন্যা, পেয়েছিল সেই সুধন্যা, যে না তপ্ত তৈল মাখে মাখি গো। ওর তুই যেন সুধা লাগে লাগি গো, তুই যেন
গো ততই যেন সুদানারে লাগে গো ততই যেন সুদানারে অগনামে এতই আছে গো সুধা নামিয়ে তুই আছি গো সুদা দেখো না জানিতাম আগে আগে গো ততই যেন সুদানারে লাগি গো ততই যেন সুদানারে কৃষ্ণ নাম যতই জপি গো ওরে ততই যেন সুদানারে তাই গৌর হরি বল হরি বল হরি বল ততই যেন সুদানারে লাগি গো ততই যেন সুদানারে সুন্দর করে হরিনাম গাইছে ভগবানের গুণকীর্তনে আত্মা কারা জয়দেব নাম সমাপ্ত করে মাকে ডাকছে মা ও মা তুমি বলেছিলে না আমার বদন থেকে কৃষ্ণ নাম শ্রবণ করবে এই দেখো মা আমি কৃষ্ণ নাম করেছি বলো না মা কৃষ্ণ নাম আমি করতে পেরেছি তো তুমি শুনেছ মা না ঘুমিয়ে পড়েছ মাকে ডাক দিচ্ছি বাবা বারবার করে মাকে ডাকছো ও মা মা তুমি কথা বলছো না কেন মা তবে কি ঘুমিয়ে পড়লে মা ও মা মা যখন সাড়া দিচ্ছে না ছুটে গিয়ে বাবাকে জিজ্ঞেস করছে বাবা আমি এত করে মাকে ডাকছি মা কেন কথা বলছে না বাবা ভজদেব ঠাকুর সবই জানে বাবা জেনেও বলছে ওরে জয়দেব তোর মা হয়তো ঘুমিয়ে পড়েছে একটু ভালো করে ডেকে দেয় আবার গিয়ে আমার জয়দেব ডাকছে মা ও মা ও মা ও মা তুমি সাড়া দিচ্ছ না কেন মা তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন বলো না মা তোমার কি হয়েছে তুমি কথা বলছো না কেন মা যেই না দেহটা স্পর্শ করেছে দেখতে পেল মায়ের সারা দেহটা শীতল হয়ে গেছে ছলো ছলো নেত্রে বাবাকে জিজ্ঞেস করছে বাবা মায়ের সারা দেহটা শীতল কেন গো বলে জানিস খোকা মানুষের দেহ কখন শীতল হয় যখন মানুষ প্রাণ থেকে অর্থাৎ দেহ থেকে প্রাণবায়ু চলে যায় খোকা তোর মাঝে আর বেঁচে নয় তোর মা আর বেঁচে নয় সে যে মারা গেছে এ তুমি কি বলছো বাবা আমার মা আমাকে ছেড়ে চলে গেছে না 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 এই আমি বিশ্বাস করি না কতদিনের পরে মায়ের কোলে এলাম ফিরে কত যত্ন কত আদর কত ভালোবাসা কত মায়া মমতা দিয়ে মামাই বুকের মধ্যে জড়িয়ে নিল বলো না বাবা সেই মা কি আমাকে ছেড়ে যেতে পারে সন্তানের কাছ থেকে যদি মা চলে যায় এ জগতে আপন বলে তার আর কেউ থাকে না বাবা মানুষ করতে পারবে কিন্তু মায়ের মতো করে পারবে না হ্যাঁ গো মা আজ আমার জয়দেব মায়ের চরণ তুলে লুটিয়ে পড়ে মাথাটা করে করে কাঁদছে মা গো আমি কি অপরাধ করেছি কি অন্যায় করেছি তুমি আমায় ছেড়ে চলে গেলে মা চিৎকার করে যখন ছেলে হাউ হাউ করে কাঁদছে বাবা ভজদেব ঠাকুর এসে বলছে জয়দেব কাঁদছিস কেন তোর মা কাঁদলে কি আর ফিরে আসবে রে বাবা একটা কথা জানবি বাবা মানুষ চিরদিন এই সংসারে কেউ বাঁচতে আসেনি রে সবাইকে একদিনে চলে যেতে হবে কেউ আগে কেউ বা পরে হ্যাঁ রে বাবা কাঁদছিস কেন এক কাজ কর বাবা তুই তোর মায়ের কাছে একটু বস আমি ব্রাহ্মণদেরকে ডেকে নিয়ে আসি ভজদেব ঠাকুর গেল ব্রাহ্মণদেরকে ডাকতে সকল ব্রাহ্মণরা এসে গেল সুন্দর করে খাটিয়া তৈরি করে
মাকে নিয়ে চললেন শ্মশান ঘাটে। শ্মশানে নিয়ে গিয়ে সুন্দর করে চিতা সাজিয়ে মায়ের দেহটাকে চিতায় তুলে দিয়েছে। ব্রাহ্মণরা বলে উঠলো, জয়দেব মায়ের দেহটা পোড়াতে কবে? যাও তুমি অগ্নি হাতের করে নিয়ে 3 বার প্রদক্ষিণ করার পরে মায়ের মুখে আগুন দাও। ছেলে কাঁদতে কাঁদতে 3 বার প্রদক্ষিণ করার পরে মায়ের মুখে আগুন দিয়েছি। দাও দাও করে আগুন জ্বলছে। আর এদিকে আমার জয়দেব মায়ের দেহটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শ্মশানের এক কোণে বসে বসে ডুকরে 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 কাঁদছে। জয়দেব শ্মশানের এক কোণে বসে বসে ডুকরে ডুকরে কাঁদছিস কেন? জানো বাবা, আমি বড় হতভাগ্য সন্তান। আমি বাড়ি এলাম, মা আমায় ছেড়ে চলে গেল। কথাই কি বলে জানো, যে ছেলের কাছে তার মা নেই তার কোনো রা নেই। বলে মায়ের মতো আপন জন কেউ ওরে নাই কয়ে সংসারে। গেলে ধন পরিজন সবাই মিলে, মা তো মিলে না রে। ওরে মা তো মিলে না, মা তো মিলে না রে, মা তো মিলে না। ওরে মায়ের মতো তাই গৌর হরিবল হরিবল আপন জন কি নাই কই সংসারে। ধন পরিজন সবই মিলে, মা তো মিলে না রে, মা তো মিলে না, মা তো মিলে না রে, মা তো মিলে না। কত জঠর যাত না সাগে মা বক্ষ সুধা দিয়ে, সযতনে করে শিশু প্রতিদান আছে বলে। জঠুর যত না সই বক্ষ সুধা দি, হরিবল হরিবল সযতনে করে শিশু প্রতিদান আছে বলি। ওরে মা কি রতন বুঝিবা কজন, মা কি রতন বুঝিবা কজন। জগৎ মাঝারে মন রে, জগৎ মাঝারে মা কি রতন বুঝবা কয়জন, মা কি রতন বুঝবা কয়জন। জগৎ মাঝারে মনে, জগৎ মাঝারে। ওরে মায়ের মতো আপন জন কেউ নাই কয়ে সংসারে। ধন পরিজন সবই মিলে, মা তো মিলে না রে, মা তো মিলে না। ওরে মা তো মিলে না রে, মা তো মিলে না। দেখো মাহারা কাঙাল যারা ভাসে নয়ন জলে, লয় না বুকে কে গো জাদু সোনা বলে। মাহারা কাঙাল যারা হাসে নয়ন জলি, নয়ন বুকি দেহা জাদু সোনা বলি। সন্তানের মুখ দেখলে বলি, সন্তানের মুখ দেখলে বলি, মায়ের রাখে ঝরে গো, মায়ের রাখে ঝরে। সন্তানের মুখ দেখলে মাই, সন্তানের মুখ দেখলে মাই। মায়ের রাখি ধরে মনে, মায়ের রাখি ধরে। ওগো মায়ের মতো আপন জন কেউ নাই কই সংসারি। ধন পরিজন সবই মিলে, মা তো মিলে না
জয়দেব শ্মশানে বসে বসে কাঁদতেনি। একটা কথা জানবি বাবা, তোর মা বড় ভাগ্যবতী রে। কেন জানিস? তোর বদন থেকে হরিনাম শ্রবণ করবি বলে এতদিন অপেক্ষা করে বসেছিল। হরিনাম শুনতে শুনতে যদি দেহ থেকে প্রাণবায়ু চলে যায়, জানবে তার মতো ভাগ্যবান, তার মতো ভাগ্যবতী এ জগতে আর দুজন হয় না। বড় ভাগ্যের কথা। কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে প্রাণবায়ু চলে যাওয়া, তাকে আর নরকে যেতে কয় না, গোলক বৈকুণ্ঠে সে চলে যায়। জানিস বেটা, তোর মা চলে গেল, কিন্তু আমি যে বড় একা হয়ে গেলাম রে। তোর মা বড় ভাগ্যবতী, আমি অভাগ্য বলে আমি পড়ে রইলাম মর্তের মাটিতে। ঠাকুর, এমন করে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে তোমার চরণে তুমি আমায় টেনে নাও, তোমার চরণে তুমি আমায় টেনে নাও, তোমার চরণে তুমি আমায় টেনে নাও। চল বাবা, আমরা বাড়ি ফিরে যাই। ছেলেকে সঙ্গে করে বাড়ি গেল। অন্ত্যেষ্টি ক্রিয়ার সমাপ্ত হলো। ক্রিয়ার সমাপ্তের পরে একদিন বাবা তার ছেলেকে বলছে, জয়দেব অনেক দিন হয়ে গেল, তুই পাঠশালায় যাস নে বাবা। একটা কাজ কর বাবা, তুই পাঠশালায় ফিরে যা। জয়দেব বলছে, মাকে হারিয়েছি, কিন্তু বাবা তুমি যে কটা দিন ভবের সংসারে থাকবে, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। যে কটা দিন তুমি থাকবে, আমি তোমার কাছে কাছে থেকে আমি যেন তোমার সেবা করতে পারি। পিতামাতার চরণ সেবা করলে অন্য কোনো দেবদেবীর সেবা করা লাগে না, তাতে ভগবান যে বড় সন্তুষ্ট কর। হ্যাঁ গো মা, জয়দেব আর পাঠশালায় যায়নি বাবা। দেখতে দেখতে আজ আমার বাবা জয়দেবকে বলছে, জানিস বেটা, আর আমি ভিক্ষায় যেতে পারি না, শরীরটা বড় দুর্বল হয়ে পড়েছে, বড় ক্লান্তি লাগছে, ভালো করে পথ চলতে পারি না, ভালো করে চোখে দেখতে পাই না, ভালো করে খেতে পারি না। আরে বাবা, শরীরটা বড়ই খারাপ হয়েছে। জয়দেব বলছে, বাবা তোমাকে আর ভিক্ষায় যেতে হবে না, আমি যখন আছি তোমার ভিক্ষের ঝোলাটা আমার কাঁধে দাও, আমি যাব ভিক্ষা করতে। এমন ছেলে কজনে কয় বাবা। ছেলেটা কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে পরের দিন সকালবেলা চলেছে নগরে নগরে ভিক্ষা করতে। আর বদনে বলছে, রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না, রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আছে শ্যামরায় ভাগবতী শ্রী যমুনা উজান জিয়াবন, বেশি ঘাটের বংশীবন আছে শ্যামরায়। দেখা ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশীবতী আছে শ্যামরায়।
হরি ভাগবতী শ্রী যমুনা উজান গিয়াব দেশি গাধার বংশী আছি সে মোরা বাঁশরে বাজাই রে খালা বাঁশরি বাজায় শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা হরিবল হরিবল ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় দেশি ঘাটি বংশী বটে আছে শ্যামরা ভাগবতী শ্রী যমুনা উজান গিয়াব রাধে রাধে দেশি গাধার বংশী আছি সে মোরা বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায় শালকুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা বাঁশরিয়া যায় রে রাজা বাঁশুরিয়া যায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে শ্যামরা রাখাল রাজা বলে দে না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরিবল শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হৃদয় গৌর হরিবল 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 গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তো মায়েরা যারা নৃত্য করবে, যারা অক্লান্ত পরিশ্রম করছে আমার যে মায়েরা, হ্যাঁ তারা কিন্তু একটু নৃত্য করবে মা সবাই মিলে। তারা শুধু নয়, যার যার নৃত্য করতে ইচ্ছে তারা সবাই করবে। তো আমার সমাপ্তের পথে চলে এসছি। তো মায়েরা যদি আর কোনো কাজকর্ম থাকে একেবারে সমাপ্ত করে চলে এসো। শেষ হয়নি, তাহলে আর বেশি সময় কিন্তু হবে না বাবা। মানে সমাপ্তির পথে চলে এসছি আমি নীলাটা। তা আপনারা আর কিছুক্ষণ, আর আধ ঘন্টা জয় রাধে। হরি বল, জয় রাধে। তা দেখুন মা, আজকের আমার ভোজদেব ঠাকুর তিনি বলছে, জয়দেবকে বলছে, ওরে জয়দেব এক কাজ কর বাবা, আমি রাধা গোবিন্দের আরতি করতে যাচ্ছি। হ্যাঁ, ভিক্ষা না করে যা কিছু নিয়ে আসে রন্ধন করে বাবা ছেলে দুজনে প্রসাদ পায়। দেখতে দেখতে জয়দেবের বয়সটা যখন 13 বৎসর হলো মা, যখন 13 বৎসরে পা দিল আমার জয়দেব, তখনই আমার জয়দেবকে একদিন বাবা বলছে, এই জয়দেব, আমি রাধা গোবিন্দের আরতি করতে যাচ্ছি, তুই একটু হরিনাম কর না বাবা। ছেলে করেছে কি দূরে বসে বসে হরিনাম গাইছে, আর বাবা গেল আরতি করতে। কিন্তু মাগো, আরতি করতে গিয়ে বাবা যে কখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সেটাই আমার জয়দেবী জানে না। যখন মিলন করে তাকে দেখলো জয়দেব বাবা মাটিতে পড়ে আছে, চিৎকার করে বলে উঠলো, বাবা তোমার কি হয়েছে বাবা? তুমি এমন করে মাটিতে পড়ে আছো কেন? তুমি কথা বলছো না কেন বাবা? নাসিকা দয়ে কাঁদ দিয়ে দেখলো বাবার আর শ্বাস প্রশ্বাস যাচ্ছে না। চিৎকার করে কাঁদতে শুরু করলেন মা। জয়দেবের কান্নাটা শুনতে পেল কারা? জয়দেবের কাকিমা অর্থাৎ নিরঞ্জনের স্ত্রী মায়াদেবী শুনতে পেল। যখনই শুনতে পেয়ে জয়দেবের বাড়িতে এসে বলছে, ওরে জয়দেব, এত রাত্রি তুই চিৎকার করে কাঁদছিস কেন? কি হয়েছে বাবা? তোর কি হয়েছে, তুই এমন করে কাঁদছিস? জয়দেব বলছে, কাকিমা আমি কাঁদছি কেন জানো? আমার বাবা বলা শেষ হলো, শোনো মা জননী,
হরি বাবা বলা শেষ হলো শোনো মা জননী আমায় রক্ষা করিবেন মাগো জগৎ চিন্তামণি। হরি আমায় রক্ষা করিবি মাগো জগৎ চিন্তামণি। সেদিকে বাছা তোর বাবা মরে গেছে? হ্যাঁ গো কাকিমা, আমার বাবা মারা গেছে। বাবা ওরে জয়দেব, আমরা আছি, তুই এমন করে কাঁদিস নে বাবা। আজ আমার জয়দেব কাঁদছে। কাকিমা ছুটতে ছুটতে গিয়ে নিরঞ্জনকে বলছে, স্বামী তোমার দাদা পরলোকে গমন করেছে, তুমি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। নিরঞ্জন মনে মনে ভাবছে, এতদিনের পরে আমার বাসনা পূর্ণ হয়েছে। মনে চিন্তা ছিল দাদা কবে মরবে, দাদার ভিটে বাড়িটা নেব। যেই না দাদা মরে গেছে, ছেলের কাছ থেকে ছড়ে বলে কৌশলে জায়গাটা নিতে হবে। হ্যাঁ গো মা, ছুটে গেল দাদার কাছে। ওখানে গিয়ে একটু মায়া কান্না কাঁদলো। হৃদয়ে প্রেম নেই, ভালোবাসা নেই, বহিরঙ্গেই অভিনয় করছে। দাদা তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমি যে বড় একা হয়ে গেলাম। ও দাদা তুমি আমাকে ছেড়ে চলে গেলে। দেখেছো বাবা, অভিনয়ের নাট্যমঞ্চে সবাই আমরা অভিনয় করছি। সময় হলে সবাইকে যেতে খাবে। এমতো সময় নিরঞ্জন বলছে, আই জয়দেব তোর বাবা মরে গেছে, আমি তোর বাবার কাছে আছি, তুই ব্রাহ্মণদের ডেকে নিয়ে আয়। হাগমা চলে গেল ব্রাহ্মণদেরকে ডাকতে। খাটিয়া তৈরি করে ভোজদেব ঠাকুরকে নিয়ে চললেন শ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে চিতা সাজিয়ে চিতায় তুলে দিলেন। জয়দেব যা বেটা, তোর বাবার মুখে আগুন দে। 3 বার প্রদক্ষিণ করার পরে আগুন দিয়েছে। দাউ দাউ করে যখন আগুন জ্বলছে, কাকা নিরঞ্জন ডাক দিয়ে বলছে, জয়দেব আচ্ছা বলতো বাবা, বাবা যদি কাউকে কথা দেয় ছেলের কর্তব্য কি? বলে ছেলের কর্তব্য হবে বাবার কথার মান রক্ষা করা। বাহ, তাহলে জয়দেব তোর বাবা আমার কাছে ঋণ করেছে, ঋণটা তোকে শোধ করতে হবে। এ তুমি কি বলছো কাকা, আমার বাবা তোমার কাছে ঋণ করেছে? বলে হ্যাঁ, কিন্তু আমায় তো একদিনও বললো না। ওরে জয়দেব আমি তোর কাকার কাছে ঋণ করেছি। বলতে পারো কাকা, বাবা যদি ঋণ করে থাকে আমি কি দিয়ে ঋণ শোধ করব? বলে তোর বাবা ঋণ করেছে, তুই কি দিয়ে শোধ করবি সেটা কি আমি বলে দেব? বেশ, তবে শোনো কাকা, বাবাকে যদি ঋণ থেকে মুক্ত করতেই হয়, বাবার ওই 2.5 কাঠা জায়গা আছে, আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি আমার বাবাকে ঋণ থেকে মুক্ত করে দাও, মুক্ত করে দাও, মুক্ত করে দাও। তাহলে দে বাবা, জায়গাটা যখন আমায় দিবি একটা সই করে দি। কাকা জায়গা দিলে সই করতে হবে না? দে একটা সই করে দে। সই করতে যাবে, হ্যাঁ গো মা কে যেন বলে দিচ্ছে, তারাও জয়দেব সই করার আগে তোমার কাকাকে জিজ্ঞেস করো তোমার বাবা যে ঋণ করেছে তার কি প্রমাণ আছে। কাকা আমার বাবা যে ঋণ করেছে তার কোনো প্রমাণ আছে? নিশ্চয়ই আছে। পকেট থেকে জাল দলিলটা, মিথ্যে জাল দলিল বের করে দেখিয়ে দিল, দেখ জয়দেব তোর বাবা ঋণ করেছে, তার প্রমাণপত্র দেয়। আর তো কিছু করবার নেই, দাও কাকা আমি সই করে দিচ্ছি। কাগজ কলম নিয়ে সই করতে যাবে, আবার কে যেন বলে দিচ্ছে, জয়দেব কাকাকে জিজ্ঞেস করো তুমি যে দলিল পত্রে সই করবে, তুমি যে কাগজপত্রে সই করবে, সাক্ষী কারা থাকবে? জয়দেব জিজ্ঞেস করছে, কাকা আমি যে কাগজে সই করব সাক্ষী কে থাকবে? পাগল ছেলে, কাকা পুত্রার ব্যাপার। হ্যাঁ আরে কাকা পুত্রার ব্যাপার, এখানে সাক্ষীর কি দরকার আছে? কোনো দরকার নেই, দিয়ে একটা সই করলেই হবে। বাহ, সই বসাতে যাবে, কে যেন বলে দিচ্ছে, জয়দেব 5 জনকে সাক্ষী করল, চন্দ্র সূর্য মা গঙ্গা ব্রাহ্মণ মণ্ডলী বাবার অগ্নিকুণ্ড। এই 5 জনকে সাক্ষী করে যখনই জয়দেব সই করতে যাচ্ছে, অদূর থেকে নিরঞ্জনের কন্যা ছুটে এসে বলছে, বাবা আমাদের ঘরে আগুন লেগেছে বাবা। কোথায় রইল সই করা, কোথায় রইল ভিটে বাড়ি নেওয়া?
সব কিছু ফেলে রেখে নিরঞ্জন ছুটতে ছুটতে বাড়ি গিয়ে দেখলো চতুর্দিকটা দাউ দাউ করে আগুন জ্বলছে। সবাইকে চিৎকার করে ডাকছে, ওগো কে কোথায় আছো? আমার ঘরে আগুন লেগেছে, একটু জল দিয়ে যাও, একটু জল দিয়ে যাও। কেউ আসেনি বাবা। কথাই বলে যে করে পরের মন্দ তার মন্দ করে রাধা গোবিন্দ। সেই ছেলেটা বসে বসে ভাবছে, যাকে ঘর ছাড়া করতে চাইলো, যাকে ভিটে ছাড়া করতে চাইলো, যাকে পথের ভিখারি বানাতে চাইলো, সেই ছেলেটা বসে বসে ভাবছে কাকার ঘর পুড়ে ছাই হয়ে যাবে আর আমি এখানে সই করার জন্য বসে থাকবো না, আগে যাই, আগে কাকার ঘরে যাই। ছুটে গেল কাকার গৃহে, ছুটে গিয়ে দেখলো দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার জয়দেব গিয়ে বলে উঠলো, পৃষ্ঠ পৃষ্ঠ পৃষ্ঠ। ওমা এত করে বললো বটে, আগুন তো শোনে না, আগুন তো শোনে না, আগুন তো শোনে না, আগুন তো শোনে না, দাউ দাউ করে জ্বলে, আগুন তো শোনে না। দাউ দাউ করে জ্বলে, আগুন তো শোনে না। আগুন এত করে বললো বটে, আগুন যখন নেবলো না, জয়দেব কি করলো জানো? এত বলি জয়দেব তখন গৃহে প্রবেশিল। এত বলি জয়দেব তখন গৃহে প্রবেশিল। দেখো আগুন যে জ্বলতে ছিল নির্বাপিত হলো। ওরে আগুনেতে জ্বলতে ছিল নির্বাপিত হলো। জয়দেব যেই না গৃহে প্রবেশ করেছে চট করে আগুনটা নিভে গেল। পরম বৈষ্ণব জয়দেব যখনই গৃহে প্রবেশ করেছে আগুন নিভে গেল। মানুষ তার ভুল বুঝতে পারে কখন জানো? যখন সব কিছু শেষ হয়ে যায়। নিরঞ্জন বলছে, জয়া রে একটিবার আমার কোলে আয়, তোর মতো সন্তানকে কোলে বসিয়ে আমার এই পাপার্জিত দেহটা আমি শান্তি লাভ করতে চাই, আয় আমার কোলে আয়। কত মহৎ, কত উদার, যার মধ্যে কোনো হিংসে নাই, বিদ্বেষ নাই, লোভ নেই, লালসা নেই। কাকা ডাকলো, কাকার কোলে গিয়ে বসে পড়েছে। জয়দেব বলছে, কাকা আগুন তো নিভে গেছে, চলো নদীর পাড়ে কাগজ কলম পড়ে আছে, সই না করলে আমার বাবা স্বর্গে যাবে না। তবে চলো কাকা, আমাকে সই করতে কবে, চলো তাড়াতাড়ি আমরা ফিরে যাই। কাকা নিরঞ্জন বলে, জয়ারি তোকে আর সই করতে হবে না। এ তুমি কি বলছো কাকা? আমার বাবা ঋণ করেছে, সই না করলে ঋণ শোধ হবে না। নিরঞ্জন কেঁদে কেঁদে বলে, ওরে জয়দেব, নিজে না খেতে পেয়ে জল খেয়ে উদর পরিপূর্ণ করেছে, ক্ষুধা তৃষ্ণা নিবারণ করেছে, কিন্তু কোনোদিন কারুর কাছে আমার দেবতুল্য দাদা কোনোদিন কারুর কাছে একানা পয়সা ঋণ করেনি। তুমি তো বললে কাকা আমার বাবা ঋণ করেছে, মিথ্যে বলেছিলাম, আর মিথ্যে কথা বলেছিলাম বলে আমার ঘরে আগুন লেগেছে রে। বহু পাপ না করলে ঘরে আগুন লাগে না, সন্তান জলে পড়ে না। আমি শত অপরাধী অপরাধী, এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমায় একটু সময় দিবি বাবা। সময় নিয়ে কি করবে কাকা? তোর বাবার অন্ত্যেষ্টি ক্রিয়ায় যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে আমি ক্রিয়া সমাপ্ত করব, এটাই হবে আমার পাপের প্রায়শ্চিত্ত। না কাকা, তোমার মতো মিথ্যেবাদীর কাছ থেকে পয়সা নিয়ে যদি আমার বাবার সৎকার্য করি, আমার বাবার আত্মা যে শান্তি পাবে না। না কাকা, তোমার কাছ থেকে আমি এক কানা করিও নেব না, এক কানা করিও নেব না, এক কানা করিও নেব। ভগবানের কাছে কামনা করি তুমি ভালো থেকো, সুখে থেকো, ভগবান যেন তোমায় কৃপা করে। আসি কাকা, আজ আমার জয়দেব বড় পরিশ্রান্ত, দেহটা বড় ক্লান্ত। বাবা চলে গেল, মা চলে গেল, ইহ সংসারে আমার বলতে কেউ নাই। চললেন কোথায়? অজয় নদীতে স্নান করে।
হোজয় নদীতে স্নান করে বাড়ি এলো জয়দেব, কখনো মাঠে, কখনো নদী তটে, কখনো বা ঘরে, কখনো বা বৃক্ষতলায়। এমন করে তার দিন কেটে যায়, রাত কেটে যায়। জয় রাধে, আমার জয়দেব দেখো পাগল বেশি রইল, পাগল বেশি রইল। ও জয়দেব দেখো আমার পাগল বেশি রইল। জয় দেবী দেখো আমার পাগল বেশি রইল। জয় রাধে, আজ আমার জয়দেব তিনি পরম কৃষ্ণ ভক্ত কয়ে, কৃষ্ণ নামে পাগল কয়ে তিনি থাকলেন কেন্দু বিল্ল গ্রামে। গ্রন্থ সম্পন্ন করলাম, গ্রন্থটি মার্জনা করবেন সকল সাধুগুরু বৈষ্ণব চরণে দেহটা সঁপে দিলা। জয় রাধে। তো যারা নৃত্য করবে বলেছিল আমার মায়েরা, সবাই চলে আসুন, দুটো গান হবে, আপনারা সবাই নৃত্য করবেন। জয় রাধে। একবার রাধা রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবার সবাই মিলে হরি বল, উঠে একবার পড়ো। রাধা, একবার রাধা, একবার রাধা রাধা বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। তুই একবার রাধা, একবার রাধা, একবার রাধা রাধা বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা, একবার রাধা, একবার রাধা রাধা বলে ওরে মন, হরি বল। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে, সবাই মিলে হরি বল। রাধা নামে দুই অক্ষরে না জানে কত শোধা ছড়ে। হরি রাধা নামে দুই একরি, না জানি কত শোধা যায়। ও রাধা নামে দুই অক্ষরে না জানে কত শোধা ছড়ে। হরি রাধা নামে দুই একরি, না জানি কত শোধা যায়। একবার রাধা, একবার রাধা, একবার রাধা, একবার রাধা, একবার রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা, একবার রাধা, একবার রাধা রাধা বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। হরি বল। আহা, রাধা নামে তরুলতা তারাও বলে রাধে রাধা। রাধা নামে তরুলতা তারাও বলে রাধে রাধা। ও বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধে রাধা। একবার রাধা, একবার রাধা, একবার রাধা, একবার রাধা, একবার রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা, একবার রাধা, একবার রাধা 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 বলে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। হরি বল।
তারাও বলে রাধে রাধে। ও বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধে রাধে। একবার রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধি 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। যারা বলেনি কি হরি বল। কি অবস্থা, এ তো সে মিছিলের মতো হয়ে গেছে। যারা বলেনি কি তাতেও জয়। হরি বল। তাহলে আর একটা হবে, তাই তো? সেবা হয়েছে, হয়নি? হরি বল। হোলি খেলবো না গো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো বলো আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই। হরি বল। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো। রাধে রাধে। কোন কালা এলো কোন কালা এলো। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো বলো চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো। চিকন কালা এলো চিকন কালা এলো। রাধে রাধে। আমার চিকন কালা এলো না, হোলি খেলা বলো না। চিকন কালা এলো না, হরি বল। হোলি খেলা হলো না। আমার চিকন কালা এলো না, হোলি খেলা বলো না। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। হোলি খেলবো না সই, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো বলো আমার চিকন কালা এলো কই। চিকন কালা এলো কই। রাধে রাধে। আমার চিকন কালা এলো না, হোলি খেলা বলো না। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। আমার চিকন কালা এলো না, হোলি খেলা বলো না। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো বলো আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই। হোলি খেলবো না রে, হোলি খেলবো না রে, হোলি খেলবো না রে বলো চিকন কালা এলো পিতাই গৌর হরি বল, হরি বল। কালা এলো আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই, আমার
চিকন কালা এলো বল, আমার চিকন কালা এলো বল, আমার চিকন কালা এলো বল।